আমরা ফাইনালি আমরা এখন সীতাকুণ্ড পাহাড়ে উঠবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। চন্দ্রনাথ নামে এখান থেকে আমাদের জার্নিটা শুরু হলো। আমাদের টিমে প্রায় 30 জনের মতো মেম্বার আছে। সবাই একসাথে ওঠার জন্য আমরা এখানে একপাশে ওয়েট করতেছিলাম, আর ওঠার আগে এখানে আমরা ফটোশুট করি সবাই মিলে। আমাদের ফটো সেশন শেষ হলে আমরা এখান থেকে যাত্রাটা শুরু করে দিই। ভেবেছিলাম আজকে তেমন একটা মানুষ থাকবে না, কিন্তু দেখা যাচ্ছে এখানে তীর্থযাত্রীদের সংখ্যা আজকে বেশ ভালোই দেখতে পেলাম। প্রথমে যদিও পথটা সমতল ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে हाँ भाई कैसी लगी आगे स्वाद। আস্তে আস্তে পথটা উঁচু হতে যাচ্ছে। চারপাশের ভিউগুলো বেশ ভালোই লাগতেছিল। এখানে সামনে একটু দূরে দূরে ছোট ছোট দোকান আছে, কিন্তু এখানের জিনিসগুলোর প্রাইস অনেক হাই। अच्छा ठीक है। थैंक्स लव यू। এখান পর্যন্ত পথটা ঠিকই আছে, সবাই রিল্যাক্সে হাঁটতেছিল, কিন্তু আসল পথ তো এখনো বাকি আছে। আসল ডেঞ্জার জোনটা এখান থেকে শুরু হবে। পিছনে আমাদের একজন টিম মেম্বার পড়ে গেল, কিন্তু ঈশ্বরের কৃপায় तुमसे ना हो पाएगा। তেমন একটা ব্যথা পাইনি। এখান থেকে যত সামনের দিকে এগোচ্ছিলাম ততই কষ্ট লাগতেছিল বেশি, আর এদিকে রোদও মাথার উপর। ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু পথটা অনেক উপরের দিকে ঢালাও, আর এদিকে সিঁড়িও নেই যে রিল্যাক্সে উঠা যাবে। এখনও অনেক দূর বাকি আছে, কিন্তু সত্যি বলতে আমার পা আর সামনের দিকে চলছিল না। এই এরিয়াটা একটু বিপজ্জনক, তাই নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটা লাগতেছিল, তাই পুরোপুরি এরিয়াটাকে ক্যামেরায় ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। এখান পর্যন্ত এসে আমার অবস্থা খুবই খারাপ। कौन है ये लोग, कहाँ से आते हैं? এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এখানে ক্যামেরাতে যেরকম রাস্তাটা উঁচু দেখা যাচ্ছে, বাস্তবে এর থেকেও বেশি উঁচু। এর থেকেও বেশি ডেঞ্জারাস জোনগুলো আমরা অতিক্রম করে চলে এসেছি, আর ওগুলো ভিডিও ধারণ করা সম্ভব হয়নি কারণ খুবই বিপজ্জনক ছিল। মহাদেবের কৃপায় আমরা এখন অনেকটা কাছাকাছি চলে এসেছি। আই নো মোবাইলে বোঝা যাচ্ছে না, বাট এখানে খুবই ডেঞ্জারাস এই রাস্তাটা। আপনি ব্লক কোথায় ব্লক ইউজ ব্যবহার করেন, ব্লক করেন তাড়াতাড়ি ভিডিও বানান ভিডিও ক্যামেরাম্যান নেই, ক্যামেরা শু ক্যামেরাম্যানে দৌড়ে আর কত দৌড়ে ক্যামেরাম্যানে উড়ে সুদা কতদিন উড়ি বেহা কতদিন ভাগ্নি একটাকে কোলে নিয়ে উঠতে গিয়ে তো আমার অবস্থা আরো খারাপ। माँ मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। মানে আমি বাবা দেখা আজ আর কোনো ক্লান্তি নাই ঈশ্বরের কৃপায় আমরা বীরপক্ষ মন্দিরের কাছেই চলে আসলাম। হ্যাঁ এখান পর্যন্ত এসে আমার অবস্থা খুবই খারাপ। চোখ দুটো অন্ধকার হয়ে আসতেছিল, আমার পা দুটো আর সামনের দিকে যাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার উঠা শুরু করলাম।
अरे मुझे चक्कर आने लग गया अब पहले वो लड़की चले गई আমরা প্রায় 1 ঘন্টার মতো বীরপক্ষ মন্দিরের এখানে বসে বিশ্রাম নিই। अरे एरा कहा কোত্থেকে এলো কিছুক্ষণ পর আবার চন্দ্রনাথ মন্দিরে ওঠার জন্য চলা শুরু করলাম। আমরা প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে শেষমেশ চন্দ্রনাথ মন্দিরের দর্শন পেলাম। সবাই খুবই এক্সাইটেড। काल हर दुख हर कष्ट हर शोक हर दरिद्र हर 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 महादेव बोल पार्वती पते हर हर महादेव हर हर महादेव। আমাদের সাথে থাকা টিকটক সেলিব্রিটিরা এখানে টিকটক করতে চাইছিল কিন্তু মন্দির এরিয়াতে সেটা পারেনি। हर हर महादेव लास्ट देखिए देखिए শুভ প্রণাম। আমরা শ্রী শ্রী বাবা লোকনাথ গীতা বিদ্যাপীঠ চন্দ্রনাথ দর্শন করে এখন নিচে নামছি। আমরা সকলের অনুভূতি জানার চেষ্টা করব। ওকে, সকলে আসবে, আসো আসো আসো। এ মনীষা, তোমার অনুভূতি কিরকম বলো 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 বলো। আমার অনুভূতি कौन सब्जेक्ट अच्छा लगता है? বাইগান আর কি হতাম বাজে বাজে এই তোমার অনুভূতি ভালো, চাটনি অনেক ভালো অনেক ভালো। তানিশা, তোমার অনুভূতি? আমার অনুভূতি সকালে টাইম অনেক খারাপ ছিল, এখন অনেক ভালো। এখন আমি পূর্ণতা পাইছি মহাদেবের সাথে। পূর্ণতা জয়দা দিদি, আবার 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 আপনার অনুভূতিটা সম্পূর্ণভাবে। আমি পূর্ণতা পাইছি মহাদেবের কাছে গিয়ে। দাদা, আপনার অনুভূতিটা প্রকাশ করুন। মুন্নি, প্রকাশ করো। স্বপ্নিল, তোমার অনুভূতি কি? आई एम स्टिल नाउ থ্যাংক ইউ। আমরা এখন সকলে সুস্থ আছি, সুস্থ আছি। আমরা খুব শীঘ্রই বাড়ি ফিরছি। ধন্যবাদ সকলকে। সবাই মিলে একটু খ্যাত মার্কা একটা পোস্ট ओके फाइन 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 चलो ভিডিও ভিডিও কিছু বলেন, আপনারা কিছু বলেন। আমরা আমি তো ক্যামেরা করতেছি, কিছু বলতে পারতেছি না। আর কিছু কিছু সামথিং। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह আমাদের ভিডিও চলাকালীন একজন মহিলা উপর থেকে পড়ে মাথা পেটে গিয়েছিল, তো আমরা দৌড়ে ওখানে গেলাম। কেউ পড়ছে? চন্দ্রনাথ দর্শন শেষে আমরা গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছিল। আমাদের টিকটক সেলিব্রিটিদেরকে অন্ধকারের মধ্যেও ভিডিও করা লাগবে। অন্ধকারে বোঝা যাবে না। এই গাইস, সেরা ফিলিংস। এখন আমরা কোথায় আসছি এটা? আমরা এখন গোয়া খালি নাকি গুলিয়া 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 বিচ না, যেটাই ভুলে গেছি যেটা হোক, বাট এটা বিচ। আমরা জানি যে এটা একটা বিচ। এখানে অনেক ফুরফুরে বাতাস আছে, সেরা। এখানে অনেক খাবার। সর্বশেষ সবাই অন্ধকারের মধ্যে দোলনায় চড়ে একটা একটা করে শট। যাই হোক, মাইন্ড স্যাটিসফাইটাই বড় জিনিস।